This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সীমান্তে অনুপ্রবেশের বড় সড় ছক বানচাল। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি ভারতে অনুপ্রবেশের সময় এক পাক রেঞ্জারকে হাতে নাতে ধরল বিএসএফ। রাজস্থানের শ্রীগঙ্গানগরের ঘটনা এটা, বিএসএফ সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ওই পাক রেঞ্জার। সতর্ক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেখানেই ওই পাক রেঞ্জারকে বন্দী করে। কি কারণে ওই পাক রেঞ্জার ভারতে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত রেঞ্জারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতে অনুপ্রবেশের সময় পাক রেঞ্জার বন্দী হওয়ার পরেই শ্রীগঙ্গানগর সেক্টরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে নজরদারির জন্য বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আরও সতর্ক থাকতে বলা হয়েছে বিএসএফ কমান্ডারদের। গত 23 এপ্রিল থেকে পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ। দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হলেও রিশরার পূর্ণাম সাউকে এখনো পর্যন্ত পাকিস্তান ছাড়েনি। এবার ফ্ল্যাগ মিটিংয়ে নিজেদের রেঞ্জারকে ছাড়ানোর দাবি তোলে পাকিস্তান, যদিও না মানতে নারাজ বিএসএফ। সীমান্তে অনুপ্রবেশের বড় সড় ছক বানচাল করলো ভারত। ভারতে অনুপ্রবেশের সময় এক পাক রেঞ্জারকে হাতে নাতে ধরলো বিএসএফ। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। ভারতে অনুপ্রবেশ করবার চেষ্টা করেছিল এক পাক রেঞ্জার, তাকে হাতে নাতে ধরলো বিএসএফ। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী, এখনো পাক রেঞ্জার্সদের কাছে বন্দী রয়েছেন বিএসএফ এর জওয়ান পূর্ণাম সাউ। 11 দিন কেটে গেছে, কবে সে ছাড়া পাবে, কবে সে দেশে ফিরে আসবে তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। ঠিক এই অবস্থাতেই প্রতিদিন তার পরিবারের সদস্যদের উৎকণ্ঠা বাড়ছে। আটক বিএসএফ জওয়ানের মুক্তির জন্য পাক রেঞ্জার্সদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএসএফ। পূর্ণামের বাড়ি থেকে আমাদের সহকর্মী সৌভিক রয়েছে এই মুহূর্তে। সৌভিক, পরিবারের লোকজন কি বলছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রায় 11 দিন কেটে গেছে, পূর্ণাম সাউকে কিন্তু এখনও পর্যন্ত ছাড়া হয়নি। আমি পরিবারের লোকজনের সঙ্গে তো অবশ্যই কথা বলবো, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো রকমভাবে ঘরের ছেড়ে ঘরে ফিরছে না। পূর্ণামের স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। 12 দিন তো হয়ে গেল, এখনো তো ছাড়া পেল না, কি মনে হচ্ছে? দেখুন, কিছু তো আশা পাচ্ছি, কেন কি কালকে একটা খবর এসেছিল আমাদের কাছে কি পাকিস্তানের রেঞ্জার ধরা পড়েছে, মানে রাজস্থানে, মানে আমাদের ইন্ডিয়াতে ধরা পড়েছে। তো মেবি এখন হয়তো যদি আগে কী হচ্ছিলো, ফ্ল্যাগ মিটিং ওরা ইন্ডিয়া থেকে হচ্ছিলো, কিন্তু ওই দিক থেকে তো কেউ আসছিল না। তো এখন তো ওরাও পাকিস্তান তরফ থেকে নিজে বান্দা ছাড়ানোর জন্য ফ্ল্যাগ মিটিং বার করবেই, ঠিক আছে? তো এখন তো ফেস টু ফেস হবে। তো এখন কিছু আশা পাচ্ছি কি কিছুদিন মধ্যে কিছু খবর পাবো আমরা। কালকে কি ওখান থেকে আপনাকে ফোন করা হয়েছে? হ্যাঁ, কালকে ফোন এসেছিল স্যার, সিও সাহেব ওখানে কেউ স্যার ফোন করেছিলেন, বলছিলেন ম্যাডাম ঘবরাइए मत, हम लोग চেষ্টা कर रहे हैं, कुछ दिन में वो रिहा हो जाएगा। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে গতকালকে যে পাক রেঞ্জার অ্যারেস্ট হয়েছে বিএসএফ জওয়ানদের হাতে, পরিবারের লোক অর্থাৎ পূর্ণাম সাহেবের পরিবারের লোক কিন্তু আশায় বুধ বাঁধছে যে এই পাক রেঞ্জারকে ছাড়া হবে এবং সাথে সাথে পূর্ণাম সাউকেও কিন্তু ছাড়া হবে, অর্থাৎ বাড়ির ছেলে বাড়িতে ফিরবে। এই মুহূর্তে আমরা পূর্ণাম সাহেবের মায়ের সঙ্গে একবার কথা বলে নেব। কালকে তো একজন পাক रेंजर अरेस्ट হয়েছে, আপনারা এখন কি চাইছেন? और चाहते कि वो भी छूट जाए, वो कोई माँ बाप का लड़के है, हमारा भी लड़का आज छूट जाए, हमारा ये दिल में खुशी है। दोनों तरफ से मीटिंग बैठ जाए, हमारा लड़का छूट जाए, वो छूट जाए। हमारे एगो लड़का पकड़ाई रहा तो लोग ना मीटिंग में आवत रहा। ये हमारा इतना कहे के बा कि जब हमारा लड़का जल्द से जल्द छूट जाए। हाँ, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই পূর্ণাম সাউ যখন আটক হয় পাকিস্তানের হাতে প্রায় 12 দিন হয়ে গেছে, তখন কিন্তু যে কটা ফ্ল্যাগ মিটিং হচ্ছিল সেই ফ্ল্যাগ মিটিংগুলো কিন্তু পাকিস্তানের তরফ থেকে কেউ আসছিল না, তেমনটাই কিন্তু পূর্ণাম সাহের পরিবারের লোকের বক্তব্য। এবং গতকালকের পাক রেঞ্জার যেহেতু বিএসএফের হাতে ধরা পড়েছে এবং তারা কিন্তু আশাবাদী যে এইবার এই পাক রেঞ্জারের পরিবর্তে পূর্ণাম সাউকে ছাড়া হোক এবং ঘরের ছেলে ঘরে ফিরুক। হুগলির বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি, পরিবারের সবাই কিন্তু চাইছে
যে পুনাম সাউ যাতে খুব দ্রুত ছাড়া পেয়ে যায়, কারণ গতকালকে পাকিস্তান রেঞ্জার বিএসএফের হাতে যেহেতু আটক হয়েছে এবং তারপরে কিন্তু তারা যেটা আশা করছে যে এবার ফ্ল্যাগ মিটিং যেটা করা হবে, অর্থাৎ সেই ফ্ল্যাগ মিটিংয়ে কিন্তু পাকিস্তানের তরফ থেকেও লোকজন আসবে এবং কোনো একটা সৎ উত্তর আসবে, বাড়ির ছেলে বাড়িতে ফিরবে, এমনটাই কিন্তু আশা করছে পরিবারের লোকজন। একেবারেই সৌভিক, প্রবল উৎকণ্ঠা তার পরিবারের, মায়ের কাতর আরতি TV9 বাংলায় আপনারা শুনলেন। সৌভিক, অনেক ধন্যবাদ, নজর রাখো এই মুহূর্তে। আর এই মুহূর্তে সীমান্তে অনুপ্রবেশের বড় সড় ছক বানচাল করলো ভারত। ভারতে অনুপ্রবেশের সময় একজন পাক রেঞ্জারকে হাতে নাতে বিএসএফ ধরলো। একজন পাক রেঞ্জার সে অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং তাকে হাতে নাতে ধরা হলো বিএসএফ এর তরফ থেকে। ঘটনা রাজস্থানের শ্রীগঙ্গানগরের। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সমীর বাবু, এবার যে ঘটনার দিকে আমরা নজর রাখছি, এতদিন একটা ফ্ল্যাগ মিটিং চলছিল এবং পাকিস্তানের তরফ থেকে কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না, কিন্তু এবার তো বিএসএফ এর তরফ থেকে একজন অনুপ্রবেশকারী পাক রেঞ্জারকে ভারতের বিএসএফ ধরলো। তাহলে এবার কি এই সমীকরণটা একটু পরিবর্তন হবে? পুনাম সাউকে কি ফেরত দেওয়ার জন্য ভারত চাপ সৃষ্টি করতে পারে? অবভিয়াসলি, কারণটা হচ্ছে যে রেঞ্জার্স আর কাউন্টার পার্ট অফ বিএসএফ, এবং এরকম আমরা যদি কেউ ভুল করে উইদাউট এনি ব্যাড অর ইন্টেনশন যদি বর্ডার ক্রস করে, তখন ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা একে অপরকে হ্যান্ড ওভার করে দিই। কিন্তু এবার যে পাকিস্তান দেখালো সেটা আগে কোনোদিন হয়নি কিন্তু। আর এই যে ছেলেটি রাজস্থান সেক্টর ওইদিকে ইয়ে হলো, ওকে অ্যারেস্ট করা হলো বিকজ হি ক্রস দ্য বাউন্ডারি লাইন, এটা তো এখন, কারণ ওই সময় আমাদের হাতে সত্যি কিছু ছিল না। আমি আমার আলোচনায় মানে যখনই এই ছেলেটাকে এরকম ধরা হলো তার পরেই বলেছিলাম যে ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা, কারণ এই জিনিসটা হারিডলি করা যাবে না আন্ডার দ্য প্রেজেন্ট সিচুয়েশন উইচ ইজ ভেরি ভেরি ভোলাটাইল। ওর স্ত্রীও বুঝতে পেরেছিলেন, যিনি এসেছিলেন ভদ্রমহিলা, উনি বলেছিলেন যে না, আমাদের তরফ থেকে অর্থাৎ দিয়ে সরকার এবং বিএসএফ এর তরফ থেকে যতটা করণীয় সব করা হবে। আর এখন যেটা ধরা পড়েছে, এখন ওরা বুঝবে অবভিয়াসলি দেয়ার উইল বি এ বার্গেন নেগোসিয়েশন। আর যদি পাকিস্তান একেবারেই ইয়ে হয় যে তাদের কাছে যদি তাদের যে যারা রেঞ্জার্স কিংবা আর্মির সেই সব লোকেদের যদি কোনো জীবনের মায়া না থাকে তাদের, কিংবা আর্মির কাছে কোনো যদি থাকে যে না এক দো আদমি মার যাएंगे তো क्या फर्क पड़ेगा, that is a different issue. But on the human side, I think there will be a negotiation and it needs a tough negotiation. যে তোমরা দাও আমাদের লোককে, আমরা তোমাদের লোককে দেব। তার আগে আমার মনে হয় যে ঢুকেছে, দি ইন্টারোগেশন মাস্ট হ্যাভ স্টার্টেড, এবং সেখান থেকে যতটা গ্লিন আউট করা যায় আমার মনে হয় উইদাউট রিসর্টিং টু থার্ড ডিগ্রি মেথড, আমার মনে হয় সেটা ভালো হবে। আবার এটা আমি ইনফ্যাক্ট যে কালকে রাত্রে যখন আমি দেখলাম ওই ফ্লাশটা, তখনই ভালো লাগলো যে না, একটা পরিবার যেভাবে ইয়ে হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এখন সেটা হয়তো আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে কথা বলছিলাম। ভারত আশাবাদী, আমরা আশাবাদী পুনাম সাউ তাড়াতাড়ি তার বাড়িতে ফেরত আসবেন। কিন্তু এদিকে যুদ্ধের আগেই তো হেরে বসে রয়েছে পাকিস্তান। যুদ্ধের জন্য মাত্র 4 দিনের গোলাবারুদ মজুত রয়েছে পাকিস্তানের কাছে, মাত্র 4 দিনের। যুদ্ধের সক্ষমতা নিয়েই এবার সন্দিহান খোদ পাকিস্তান। যুদ্ধ হবার আগেই যুদ্ধ জিগির চলছে তারা, কিন্তু সেই যুদ্ধ জিগির তুলেই বসে থাকতে হচ্ছে, হেরে বসে থাকতে হচ্ছে তাদেরকে, কারণ যুদ্ধের জন্য মাত্র 4 দিনের গোলাবারুদ মজুত পাকিস্তানের কাছে। যুদ্ধের সক্ষমতা নিয়ে এবার সন্দিহান খোদ পাকিস্তান।